ভিডিওতে অনেক স্বাগত রইল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার সকাল। এদিকে আমি বারান্দাটা মুছছিলাম, আর এই দেখো এই হনুটা এই ফোকটা দিয়ে ভেতরে ঢুকে গিয়ে দুটো কোটো নিয়ে পালিয়ে গেছে। কোটোতে কি যে আছে ও নিজেও জানে না। একটা হচ্ছে কালো জিরের কোটো আর একটা হচ্ছে মেথির কোটো। তো নিয়ে গিয়ে ও বাবু একদম বোকা সেজে গিয়েছে। নিয়ে গিয়ে খুলে আর খেলো না। দেখলোই তো এটা খাওয়ার জিনিস না, বেকার বেকার নিয়ে গিয়েছে। তো জিনিসটা আমার নষ্ট হলো। তো যাই হোক, এ দেখো আমার পরিষ্কার করা হয়েছে ঘর বাড়ি। তো এখন কম্বলটা পেতে দিলাম, আর আমি কম্বলটাই ব্যবহার করি পা মোছার জন্য, জানো তো বেশ ভালো হয় মোছা। তো এই যে কত রোদ উঠেছে আজকে, দেখেছো? আজ মনে হয় 3-4 দিন পর এত সুন্দর রোদ উঠেছে। তো ভোলুবাবু আর ভোলুবাবুর হুনু দেখো ছাদে গিয়ে হুনু তাড়াচ্ছে। আমার একটা জিনিস ভালো হয়েছে, আমার ভোলু ভালো হুনু তাড়াতে পারে। কন্টিনিউ কতদিন ছুটি আছে, তো সেই কারণে কাজ কাম কমপ্লিট করে তারপরে হয়তো আজকে আসতে পারে। তো এখন একটু চা করব, চা করে চা খাবো, তারপরে তোমার রান্নাঘরটা আজকে পরিষ্কার করবো। যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, পরিষ্কার বলতে এমনি তো পরিষ্কার করা হয় আর কি, কিন্তু তবু ওই পুজো উপলক্ষে যে একটা পরিষ্কার করার ব্যাপার থাকে না, সেটা হয়নি। এমনি ঘর বাড়ি সব হয়ে গেছে। তো আজকে রান্নাঘরটা দেখি একটু পরিষ্কার করবো, যেহেতু বর নেই বাড়িতে। আর আজকে ছেলেকে স্কুলে পাঠাইনি, যেহেতু কালকে শরীরটা খারাপ করছিল স্কুলে গিয়ে, সেই কারণে ভাবলাম আজকে পাঠাবো না। আর আজকে তো শনিবার, তোমার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো সেই কারণে আরই পাঠাবো না। তো ভাবলাম ঘরটা ঝেড়ে নিই। আর পুজোর তো যেহেতু বেশি দিন বাকি নেই, তো সকালবেলায় কলপাড়ে গিয়েছিলাম ব্রাশ করতে, তো মোটরে জল ছিল না, তো সুইচটা দিব এখন পর্যন্ত আমার খেয়ালই নেই, ভুলে গিয়েছি। তো মোটরটা চালিয়ে রাখি, কারণ বলা যায় না কখন আবার কারেন্ট চলে যাবে। তো দেখেছো মোটরের মানে যে ডাইরেক্ট লাইনটা আছে সেটা আমি বন্ধই করিনি। ওটা না বন্ধ করলে তো ট্যাঙ্কিতে জলই উঠবে না। ওই ধরো বেশিরভাগ কাজ এখন ওই ডাইরেক্টটাতেই করা হয়, কারণ কল টিপতে না আর ভালো লাগে না, সত্যি বলছি। বেশিরভাগ মানে কাজ আমি ওই ডাইরেক্ট মোটর চালিয়েই করে ফেলি, আমার সুবিধা হয় তাতে। আর আমার ছেলে কালকে স্নান করেছে দুপুরবেলাতে, তখন ওই যে ওটাকে খুলে রেখেছে, খুলে রেখে তারপরে আর লাগাইনি। তো চল আগে ওটাকে লাগিয়ে দিয়ে আসি, না লাগালে তো জল উঠবেই না। এদিকে চায়ের বাসন কটা ধুয়ে একটু চা করি। তো চলো মোটরটা ঠিক করে মোটরটা চালাই, দুটো চায়ের বাসন মেজে নিয়ে এসে একটু চাটা করি, চা খাই, তারপরে বাড়ির কাজ করব, রান্না বান্না করব। তার আগে তো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। এই ছাদে দেখেছো কত জামা কাপড় আছে ভিজা, মেলতে যাবো বলে খেয়ালই নেই। আজকে রোদ উঠেছে, কদিন ধরে যা কন্টিনিউ বৃষ্টি পড়লো। আজ মনে হয় 4 দিন আগে যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো তো শুকায়নি, আবার কালকে কয়েকটা কেচেছি। তো চলো ছাদে গিয়ে আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপরে চা করব। যেহেতু আজকে রোদ উঠেছে, আর এখন রোদের ভরসা নেই, এখন আছে আবার একটু পরে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আর আমার প্রায় নাইটি চুড়িদার সব ভিজাই আছে, কালকে যেমন ছেলেকে আনতে গিয়ে ভিজে গেছিলাম সেটাও ভিজা আছে, সেগুলো সব মেলে দিতে হবে। তো চলো ছাদে গিয়ে এগুলো মেলে দিয়ে আসি। ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। তারপরে এই যে এখন রান্নাঘরে এসেছি। তো রান্নাঘরের এই যে এখানে যে কোটোকাটিগুলো ছিল সেগুলো সব নামিয়ে রেখেছি, গ্যাসের ওভেনটাও নামিয়ে ফেলেছি। তারপর একটু সার্ফ দিয়ে এই যে এখন মুছছি দেখো। তো আজকে না মানে আমার রান্নাঘর পরিষ্কার করার কোনো প্ল্যানই ছিল না, সকালবেলায় হঠাৎ করে প্ল্যান করলাম, তো দেখো হঠাৎ করে হয়েও গেল। আসলে আজকে বর নেই বাড়িতে, সেই কারণে ধরো করতে পারছি। আমার বর যদি বাড়িতে থাকতো তাহলে আজকে কিন্তু আর হতো না, আমাকে ওই সোমবার না হলে মঙ্গলবার করতে হতো। তো বর নেই দেখে আরোই করে ফেললাম। আসলে কি বলো তো, সবার বাড়িতে দেখি বাড়িতে যেদিন বর থাকে সেই দিনগুলোতে নাকি তাদের বাড়িতে কাজ কম থাকে, সেই কারণে তারা সেই দিন ঘর ঝাড়াঝুড়ি করে। তো আমার বাড়িতে কি হয় জানো তো, আমার বাড়িতে বর যেদিন থাকে সেদিনই আমার আবার কাজ বেশি থাকে, বর যেদিন থাকে না সেদিন আমার আবার কাজ একটু কম থাকে। তো তার কারণও বলে দিচ্ছি। তার কারণটা হচ্ছে মানে আমার বর তো অফিসে থাকে, তো অফিসে ধরো ঠিক মতন খায় কি না খায় আমি তো অত দেখতে পারি না। আর 7-8টা অফিস মিলে যেহেতু ঘুরে বেড়াই, কোনো মানে অফিসের মাসির রান্না ভালো হয়, কোনো অফিসের মাসির রান্না হয়তো ভালো হয় না, ঠিক মতন খেতে পারে না। তো সেই কারণে ও যেদিন বাড়িতে থাকে সেদিন ধরো আমি সারাদিন ওই রান্না বান্না কাজকাম নিয়েই থাকি। ও যেদিন বাড়িতে থাকে না সেদিন তখন এইসব কাজগুলো করি আর কি। তো সেই কারণে ধরো আমার বর বাড়িতে থাকলে আমার কিছুই হয় না করা। আজকে বাড়িতে থাকলে এই যে এগুলো আমি করতে পারতাম না, আমাকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতে হতো। আর ও যেহেতু বাড়িতে আসে, বাড়িতে এসে তখন অনেক রকমের বাজার করে নিয়ে আসে, তখন বলে এটা রান্না করো ওটা রান্না করো। অফিসে তো আর সেটা বলতে পারে না, কারণ অফিসে ধরো মানে মাসিরাই যা রান্না করে তাই খেতে হয়। আর বাড়িতে এলে তখন আমাকে ধরো একটু হুকুম করে যে আজই রান্না করবা কি কালোই রান্না করবা। তো সেই কারণে ধরো ও বাড়িতে থাকলে আমি এসব কাজ করি না, যেদিন থাকে না সেদিন করি। আর আজকে যেমন একটু হয়তো সেদ্ধ ভাত করে নিব, মানে তাহলে কি হয়েও যাবে আমাদের খাওয়া। আর ও থাকলে তো এরকম সেদ্ধ ভাত করতেও পারবো না, মানে ওকে খেতে দিতেও পারবো না।
তো সেই কারণে ও থাকলে আর করি না। তো যাই হোক, দেখো মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে। ওপরটা তো আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, আর নিচটাও পরিষ্কার করে গুছিয়ে নিলাম। ওই তাকে যেগুলো ছিল সেই কোটোকাটিগুলো একটু মুছে নিলাম। আর এই যে এখানে তোমার লবণের কোটো, চিনির কোটো, চায়ের কোটো এগুলো ছিল, এগুলো মুছে পরিষ্কার করে রেখে দিলাম। এগুলো ধুতে বের করলাম না, তার কারণ এগুলোর মধ্যে জানো তো সব আনাজপাতি আছে, তো এগুলো আবার কোথায় রাখবো, বাটিতে রাখতে হবে। তো সেই কারণে ভাবলাম পুজো আসতে তো এখনও কটা দিন দেরি আছে, তা করতে করতে এই যে কোটোতে জিনিসগুলো আছে এগুলো প্রায় সব শেষ হয়ে যাবে। আর যখন যেটা শেষ হবে তখন সেটা ধুয়ে টুয়ে রাখবো। এমনিতে তো মানে ধোয়া হয়ই, মানে যখন যে কোটো জিনিস শেষ হয়ে যায় তখন সেই কোটোটাকে ধুয়ে আবার নতুন করে আমি জিনিস রাখি। তো যাই হোক, রান্নাঘরটা মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো সার্ফের জল দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম বলে জলগুলো সব জমে গেছে। তো আবার জলগুলো একটু লাঠি দিয়ে টেনে দিলাম। আর এই লাঠি দিয়ে টানতে গিয়ে না একবার আমি পড়েও গেছিলাম জানো তো। তো লাঠিটা ছিল বলে লাঠিটাই ব্যবহার করলাম, কারণ এই হাত দিয়ে এত জল ফেলতে গেলে অনেক টাইম লাগতো, আর ওটা দিয়ে জল টানলে না খুব তাড়াতাড়ি জল টানা হয়ে যায় বলো। এইদিকে আমি বারান্দাটা পরিষ্কার করছিলাম, আর এই যে এই হুনুটা এই ফোকটা দিয়ে রান্নাঘরে ঢুকে গিয়েছিল, দিয়ে দুটো কোটো নিয়ে পালিয়ে গেছে। কোটোর মধ্যে যে কি ছিল ও নিজেই জানে না, নিতে হয় তাই নিয়েছে। একটাতে ছিল তোমার কালো জিরে আর একটাতে ছিল মেথি। নিয়ে গিয়ে খুলে দেখছে এগুলো তো খাওয়ার জিনিস না, তো কোটো দুটোকে ওখানেই রেখে দিয়েছে। যাই হোক, দেখো ঘর বাড়ি আমার পরিষ্কার করে মোছা হয়ে গেছে। আর এই কম্বলটা জানো তো আমি পা মোছার জন্য ব্যবহার করি, তো এতে না ভালো মোছা হয় জানো তো। এইদিকে দেখো আজ কতদিন পর রোদ উঠেছে, প্রায় 3-4 দিন হবে। তো জামা কাপড়গুলো তো রোদে দিয়েছি, সঙ্গে সঙ্গে ক্যাথাগুলোও রোদে দিয়েছি। তো ভাবলাম বালিশগুলো একটু রোদে দিই। আর এই বালিশ টালিশ রোদে না দিলে না কেমন যেন লাগে আমার। তো ছাদে যেহেতু অনেক হুনু এসেছে, সেই কারণে ভলু এসে ছাদে বসে আছে। ও আছে বলে ওর সাহসে জানো তো আমি একটু সাহস পাই, না তো আমাদের এখানকার হুনুগুলো খুব বদ। এই তো কিছুদিন আগে একটা কাকুকে রাস্তায় এমনভাবে কামড়িয়েছে যে কাকুটা হসপিটালে ভর্তিই আছে। তো অনেক বড় বড় হুনু যেগুলো আছে সেগুলো দেখে তো আমারই খুব ভয় লাগে। আর মাঝে মাঝে সেই হুনুগুলো জানো তো ভলুকে চড়িয়ে দেয়। যাই হোক, বালিশগুলো সব রোদে দেওয়া হলো। আমার ঘরের বালিশগুলো তো সব রোদে দিলাম, আর ওপর ঘরে যে বালিশগুলো ছিল সেগুলো রোদে দিলাম। তো দেখো এখন চেয়ারগুলো ধুয়ে নিচ্ছি। এই চেয়ারগুলো জানো তো কদিন আগেই ধুয়েছিলাম। তো ভলু বারবার উঠে শয়, তো সেই কারণে ধরো নোংরাটা বেশি হয়, তো মাঝে মাঝে ধুতে হয়। এই দুটো চেয়ারই বাইরে ব্যবহার করি, বাকিগুলো সব তুলে রাখা আছে। এত জায়গা কোথায় রাখার বলো তো, তো সেই কারণে দুটোই ব্যবহার করি। তো এই দেখো এটা হচ্ছে তোমার সবজি রাখার ঝুড়ি। তো এটাতে অনেক ঝুল পড়েছিল, তাই এ দেখো এই পাইপটা দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। পাইপ দিয়ে ধোয়াটা ভালো হয়, ঝুল টুল থাকলে কত সুন্দর ধুয়ে নেমে যায় তাই না, যেটা জল দিয়ে এমনি ধুলে হয় না আর কি। তারপরে গিয়েছিলাম পুকুরে স্নান করতে। তো পুকুরে আমি একা যাইনি স্নান করতে, আমার সঙ্গে সঙ্গীতাও গিয়েছিল। তার কারণ রান্নাঘর পরিষ্কার করতে করতে প্রায় 1টা বেজে গিয়েছিল। আর ও 1টার দিকে যেহেতু অফিস থেকে বাড়িতে আসে, সেই কারণে ও বললো দুজন মিলে পুকুর থেকে কেচে ধুয়ে স্নান করে আসি। যেহেতু ওরও কটা জিনিস কাচার ছিল, সেই কারণে দুজনায় 2 গামলা নিয়ে গেলাম। তো ও আগে গিয়েছিল, কারণ ওকে আগে পাঠিয়ে দিলাম, বললাম তুই গিয়ে সার্ফে ভিজাগে, আমি এদিকে কাজ কাম সেরে আসি। এইদিকে আমি ধরো চেয়ারগুলো ধুলাম, তারপরে কলপাটটা পরিষ্কার করলাম, বাইরেটা ঝাড় দিলাম। তা করতে করতে দেরি হতো, সেই কারণে ওকে আগে পাঠিয়ে দিলাম। ও গিয়ে সার্ফে ভিজিয়ে কিছুটা কাচছিল, তারপর আমি গিয়ে কিছুটা কাচলাম, তারপর একসঙ্গে সব ধুয়ে নিলাম। এতে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। আর আমার জন্য যদি বসে থাকতো তাহলে দেরি হতো। এইদিকে দেখো বাড়িতে এসে আমার পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। তাই ওই বই দেখে রেখে রাখলা, ভালো হয়েছে। টিভিটা খারাপ হয়ে গেছে, তাই ছেলেটা দুপুরবেলা একটু টিভি দেখতে পায় না। তো আমাকে বলছে আমি কি করব, আমার টাইম কাটছে না। তাই বললাম বসে বসে দুটো ছবি আঁকো। তো ভাল্লুক আঁকছে বসে বসে। পেজ নাই, শেষ হয়ে গেছে। আগেকার খাতাগুলো ছিল যে স্কুলের খাতায় করো না, আমি স্কুলের খাতা একটা কিনে দেবো। বসে বসে অনেকগুলো আঁকবা, ঠিক আছে? আমি যাই বিছনাগুলো তুলে নিয়ে আসি, পাততে হবে। কিছু হয়নি, এমনি রোদে দিয়েছি, 2 দিন বৃষ্টি পড়ছিল তাই। হ্যাঁ, আর বিল্লু নিয়ে আসবা না। না, দুপুরবেলায় রান্না বান্না খাওয়া দাওয়া সব হলো। ছেলে ওই যে বসে বসে ছবি আঁকছে। আর আমি এখন যাব ছাদে। ছাদ থেকে বিছানার ক্যাথা, তারপরে চাদর, লেপ যা আছে সব তুলে নিয়ে আসি। মানে ভালোই গরম হয়ে গেছে, আজকে রোদটা বেশ ভালোই পড়েছে। তো সঙ্গীতা গেল হচ্ছে সঙ্গীতার দিদির বাড়ি, কারণ মেশো কিছুটা জামাকাপড় বাজার করেছে, তো পুজোর জামাকাপড়গুলো দিতে গেল। আর আমি এই যে এখন ঘর বাড়িগুলো একটু গুছাই দুপুরবেলাতে।
তো চলো যাই ছাদে। এতদিন ভাবতাম যে আমার টিভি খারাপ হয়েছে, তো সেই কারণে ধরো টিভিটা বন্ধই পড়ে থাকতো। তো সেদিন আবার টিভির মেকানিককে ডেকে নিয়ে আসলাম, দিয়ে ও এসে দেখে গেল, দেখে কে বললো টিভি খারাপ হয়নি, তোমার ওই সেট টপ বক্সে ওই ওয়াইফাই থেকে ওই সেট টপ বক্সে মানে কানেকশনটা আসছে না, ওখানে কিছু গন্ডগোল হয়েছে। তো ওটা ঠিক করতে পারবে একমাত্র মানে জিওর যে ইয়ে আছে, মানে ওয়াইফাই যারা কাজ করে আর কি, তাদেরকে ডাকতে হবে ফোন করে, তো তারা এসে ঠিক করে দেবে। তো আমার ফোন করাও হচ্ছে না, তাদেরকে ডাকাও হচ্ছে না, এই কাজের মধ্যে খিচিবিচির মধ্যে পড়ে গিয়েছি, মানে ঘর ঝাড়া ঝুড়ি বাজার হাট করতে গিয়ে মানে সময় চলে যাচ্ছে। তো টিভিটা চললে দুপুরবেলাতে ছেলেটা বসে বসে একটু দেখতে পারে, তো টিভিটা বন্ধ হয়ে পড়ে থাকাতে ওর একটু প্রবলেম হয়ে গেছে, দুপুরবেলা হলেই খ্যান খ্যান করছে। মানে সকালে খেলছে বিকেলে খেলছে ঠিক আছে, কিন্তু দুপুরবেলাতে তার খেলার টাইম না। তো দুপুরবেলাতে যখন ঘরের মধ্যে থাকছে তখন হয় ফোন দেখছে, আর ফোন না দিলে পরে শুরু হয়ে যাচ্ছে আমি কি করবো, আমার ভালো লাগছে না। তো ওই জন্য ওকে বললাম তুই বসে বসে ছবি আঁক, তো বসে বসে ছবি আঁকছে। দেখি পুজোটা পার হোক, পুজোর পরেই টিভিটা একটু ঠিক করে নেবো। টিভির তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে ওই ওয়াইফাই আর সেট টপ বক্সের, ওই দুটোর মধ্যেই কিছু হয়েছে। তো ওই জিওর ছেলেগুলোকে ডাকতে হবে ফোন করে, ফোন নাম্বার আমার কাছে আছে, ফোন করলেই হয়, তো ফোন করা হচ্ছে না। দেখি পুজোটা পার হোক তারপরে করবো, আর পুজোর মধ্যে এসব খিচিবিচি করছি না। এখন জানো তো প্রায় মোটামুটি 3টা মতন বাজছে। তো ওই যে বিছানাগুলো নিয়ে এসে বিছানাটা পাচ্ছিলাম, তাকতেই দেখি আমার বরমশাই বাড়িতে চলে এসেছে। তো ওকে দেখে না আমার খুব হাসি পাচ্ছিল, তার কারণ হচ্ছে আজকে দুপুরবেলাতে তো আমি সেদ্ধ ভাত রান্না করেছি, বাড়িতে সবজিপাতি কিছুই রান্না করিনি। আর আমি তো জানিও না যে ও দুপুরবেলাতে বাড়ি আসবে, আর আমাকে ফোনও করেনি জানো তো যে বাড়িতে আসছে। তাহলে হয়তো একটু কিছু করতাম। তো ভাতও নেই, কারণ যা করেছিলাম আমরা খেয়েছি, আমাদের খাওয়াতে শেষ হয়ে গেছে। তারপরে আর কি বরকে বললাম আজকে তো রান্নাবান্না কিছুই করিনি, তুমি হঠাৎ করে এই টাইমে চলে এসেছো। তো বললো রান্না করনি তো কী হয়েছে, দাঁড়াও বিরিয়ানি অর্ডার দিচ্ছি। তারপরে এই দেখো 3 জনের জন্য 3 প্যাকেট বিরিয়ানি অর্ডার দিয়েছে। তো এখন বিরিয়ানিটা থালায় ঢেলে নিচ্ছি, ওইদিকে প্রায় ওর স্নান করা হয়ে গিয়েছে। আর আমার ছেলে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে ওর জন্য 1 প্যাকেট, আমার জন্য 1 প্যাকেট, আর বরের জন্য 1 প্যাকেট অর্ডার দিয়েছে। তো অর্ডার দিয়েছিল হোম ডেলিভারি, যে দোকানে করেছিল সেই দোকান থেকে বাড়িতে এসে দিয়ে গেল, আনতে যেতে কিন্তু হয়নি। তবে বিরিয়ানি খেতে যে শুধু ছেলে ভালোবাসে এমনটা না, আমিও কিন্তু খেতে ভালোবাসি, তবে এতটা খেতে পারবো না, তার কারণ একটু আগে আমি ভাত খেয়েছি, সেই কারণে বরকে একটু তুলে দিলাম। তো ও আবার নিতে চাইলো না, বললাম ও এতটা খেতে পারবো না। আর ও বিরিয়ানি জিনিসটা বেশি খায় না, মানে খেতে যে অপছন্দ করে এমনটা না, মানে বেশি খায় না, ভাত খেতেই ও বেশি ভালোবাসে। তো যাই হোক এখন 3 জন মিলে খাচ্ছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে একটু বিকেলবেলার দিকে দেখি বাজার যাব। তো দেখো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তো আমার বলুবাবুর আজকে মনে হয় ঠান্ডা লেগে গিয়েছে, বালিশের উপরে এসে কিভাবে শুয়ে পড়েছে দেখেছো, বালিশটাকে একদম পেটের তলে দিয়েছে, দিয়ে ওপরে ঘুমাচ্ছে ও। সন্ধ্যের সময় বর গেল বাজারে, আমাকে যেতে বললো, কিন্তু আমি গেলাম না, কারণ আমার ভালো লাগলো না যেতে। আসলে ও যাবে জামা প্যান্ট কিনতে, আমি গিয়ে কী করবো বলো তো, এমনিতেই আমার পছন্দের জিনিস ওর পছন্দ হয় না। তো সেই কারণে আমি বললাম ছেলেদের জিনিস কী আর দেখবো, ওই তো একই জিন্সের প্যান্ট আর শার্ট, যদি মেয়েদের জিনিস হতো তাহলে হয়তো যেতাম, কারণ মেয়েদের নিত্য নতুনের জিনিস পাওয়া যায়, আর ছেলেদের তো ওই একই শার্ট আর জিন্স প্যান্ট এইসব আর কি। তো দেখো আমার বরের বাজার আজকে নিয়ে এসেছে, তো একটা জিন্সের প্যান্ট নিয়েছে, আর এটা হচ্ছে তোমার কুর্তা। তো কুর্তার কালারটা না বেশ ভালোই লাগছে দেখতে বলো। আর দেখো দেখেছো একই কালারের 2টো প্যান্ট নিয়ে এসছে, কি দরকার ছিল 1 কালারের 2টো প্যান্ট নেওয়ার বলো তো, 2 কালারের নিলে হতো। তো দামটা দেখলাম, দামটা দেখে তবে বুঝতে পারলাম 2টো প্যান্ট নেওয়ার কারণ কি, একটা হচ্ছে একটু ভালো আর একটা হচ্ছে একটু মানে কমা আর কি। তো কমাটা পরে হয়তো অফিস টফিস করবে, আর ভালোটা হয়তো তুলে রাখবে, কারণ সামনে বন্ধুর বিয়ে আছে বলে কথা, তাই না, বিয়েতে তো একটু ভালো ড্রেস পোশাক করতেই হবে। তো দেখো পাঞ্জাবি এনেছে, এই রঙের পাঞ্জাবি জানো তো হুলিতে কিনেছিল, পরেই নি, সেটা আলমারিতে রাখাই আছে, আবার সেম এই কালারের পাঞ্জাবি নিয়ে এসেছে। কি দরকার বলো তো এইসব কেনার, মানে ও না মানে জিনিস কিনে ঠিকই, কিন্তু ও বুঝতেই পারে না যে কোনটা নিবে কোনটা নিবে না, বা কোনটা বাড়িতে আছে কোনটা নেই। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, ওই দেখো আলমারিতে একটা রাখা ছিল, সেটাই তোমাদেরকে এনে দেখাচ্ছি। এটা দেখো হুলিতে নিয়েছিল, হুলিতে এনে পরলো, পরে তারপরে কি মন হলো, বলছে এত সুন্দর পাঞ্জাবিটা পরে হুলি খেলতে যাব, নষ্ট হয়ে যাবে, থাক আলমারিতে রেখে দাও, পুজোর সময় পরা হবে। তো পুজোর সময় পরা হবে বলে আলমারিতে রেখে দিয়েছে, দেখো আবার সেম কালারের একটা পাঞ্জাবি তুলে নিয়ে এসেছে। তবে হ্যাঁ ওই পাঞ্জাবিটা একটু অন্যরকম, এটা কিন্তু একটু অন্যরকম, আলাদা আছে, কিন্তু দেখে কেউ বলবে না যে আলাদা, আজ যদি এটা পরে কাল যদি ওটা পরে লোকে বলবে কিন্তু সেই একটাই পড়েছে, তাই না। তো যাই হোক এটা হচ্ছে আমার বরের পুজোর বাজার। আর ঘরের মধ্যে মনে হয় 2টো শার্ট আছে, কিছুদিন আগে 2টো শার্ট কিনে এনেছিল। আর ছেলেদের কি আর বাজার বলো, আমার বর যদি 10টা জামাও কিনে না, ওই একটা পরেই পুজো কাটিয়ে দেয়, আবার কোনো সময় দেখি 10টাতেও হয় না, মানে কথার কথা।
এইদিকে দেখো আমার জন্য 3টে নাইটি এনেছে। তো সেদিন আমি একটা নাইটি নিয়েছিলাম, সেই নাইটিটা আমার বরের আবার পছন্দ হয়নি। তো সেই কারণে ও বলছিল যে আর 2টো নাইটি তুমি নিয়ে নিও। তো আমার যেহেতু বাজার যাওয়া হয়নি সেই কারণে আমি আর আনিনি। তো আজকে বাজার গেছিলো বলে নিজে পছন্দ করে 3টে নাইটি আমার জন্য কিনে নিয়ে এসছে। তবে হ্যাঁ, 2টো পছন্দ করেছে আমার বর আর একটা পছন্দ করেছে আমার ছেলে। তো দুজনের পছন্দের জিনিস দুজনাই তুলে নিয়ে এসেছে। তো এটা হচ্ছে হলুদ রঙের। তো হলুদ রঙের নাইটিটা দেখতে কি দারুণ লাগছে তাই না? কালারটাও বেশ সুন্দর। আর এই হলুদ কালারের নাইটি পরলে না আমাকে বেশ মানায়, জানো তো। আর একটা এনেছে দেখো লাল কালারের। তবে হলুদ কালারের নাইটির ডিজাইনটা না একটু অন্যরকম দেখলাম। আর এটা হচ্ছে গোল গলা। তবে আমি গোল গলা নাইটি বেশি পরি, আমার ওই কাটের নাইটি পরতে খুব একটা ভালো লাগে না। তবে হাত লাগানো নেই, দেখেছো? হাত আবার লাগাতে হবে। আর ছাপাটাও বেশ সুন্দর, আর কাপড়ের কোয়ালিটিগুলোও দারুণ। আর এই যে এটা এনেছে নীল রঙের। আর এই নীল রঙের নাইটিটা হচ্ছে আমার ছেলে পছন্দ করেছে, আর ওই লালটা আর হলুদটা করেছে আমার বর। তো এটার আবার হাত অন্যরকম, মানে 3টে নাইটি নিয়ে এসছে, 3টে 3 রকমের। এটার হাতের ডিজাইন আলাদা, ওটার হাতের ডিজাইন আলাদা, লালটার ডিজাইন হচ্ছে আলাদা। তো যাই হোক, আজকে এই ছিল আমাদের পুজোর বাজার। তো আমার বর আবার পুজোতে জুতো নেয়নি দেখে আমার ছেলে আবার বলেছে, বাবা সবাই জুতো নিয়েছে, জামা প্যান্ট নিয়েছে, তুমি কেন জুতো নিবা না? তুমি শুধু জামা নতুন পরবা, জুতো কি পরবা না? সেই কারণে জুতোর দোকানে নিয়ে গিয়ে ছেলেতে পছন্দ করে এই জুতোটা আবার ওর বাবাকে কিনে দিয়েছে। তো জুতোটা একটু নতুনত্ব টাইপের, হালকা দেখলাম, আর ওপরে একটু নেট নেট টাইপের, ভালোই লাগছে জুতোটা দেখতে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে কেমন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। লাইকের সঙ্গে সঙ্গে কমেন্টটা করলে বেশি ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ভিডিওটা কে দেখেছো কে দেখোনি।